বন্ধুরা, নিয়োগ দুর্নীতি মামলার সময় যত এগোচ্ছে তত যেন বিপদ বাড়ছে চাকরিহারা অযোগ্য শিক্ষকদের। এবার স্যালারি স্টেটমেন্ট এতদিনের চাকরি জীবনের জয়েনিং থেকে 2019 থেকে 2024 সাল পর্যন্ত জয়েনিং রিপোর্টের সঙ্গে সঙ্গে সিবিআই চেয়ে পাঠালো স্যালারি স্টেটমেন্ট। বন্ধুরা, হ্যাঁ, স্যালারি স্টেটমেন্ট অর্থাৎ ইয়ার ওয়াইজ স্যালারি স্টেটমেন্ট, যাতে কিনা ক্যালকুলেশনের সুবিধা হয় যে তারা কত টাকা স্যালারি পেয়েছে। বন্ধুরা, সুপ্রিম কোর্টের এক ভয়ানক নির্দেশে যেখানে বলা আছে যে 7 তারিখের পর থেকে 16 জুলাই পর্যন্ত এই সময়কালের মধ্যে টোটাল যে অ্যামাউন্ট স্যালারি এই শিক্ষকেরা নাকি যারা ওএমআরসি ট্যাম্পারিং, নাম্বার জাম্প, র্যাঙ্ক জাম্প এবং প্যানেল মেয়াদ উত্তীর্ণ যারা রয়েছেন তাদেরকে ফেরত দিতে হবে। এই ভয়ানক রায় কিন্তু কার্যকর হলো সিবিআইয়ের নির্দেশে। 11/5/2024 সিবিআই যে নির্দেশ দিয়েছে, একটি নোটিশ জারি করেছে শিক্ষকদের জন্য এবং শিক্ষকদেরকে ইন্ডিভিজুয়ালি তা পাঠানো হচ্ছে। তাতে কিন্তু বলা আছে যে জয়েনিং লেটার থেকে শুরু করে সমস্ত তথ্য এবং সবার শেষে যেটি বলা আছে সেটি হচ্ছে স্যালারি স্টেটমেন্ট, অর্থাৎ জয়েনিংয়ের ডেট থেকে শুরু করে ইয়ার ওয়াইজ স্যালারি স্টেটমেন্ট, যাতে তাদের ক্যালকুলেশনের সুবিধা হয় কাদেরকে কত টাকা ফেরত দিতে হবে তার ক্যালকুলেশন শিটও কিন্তু সিবিআই জারি করেছে। বন্ধুরা, সিবিআইয়ের কাছে এই রিপোর্ট নিয়ে এক নোটিশে দেখুন বলা আছে 11/5/2024 12টার সময় একজন এখানে অযোগ্য শিক্ষককে ডেকে পাঠানো হয়েছে সল্টলেকের আপনাদের হচ্ছে সিজিও কমপ্লেক্সে, যেখানে সিবিআইয়ের সদর দপ্তর রয়েছে। সেই সিজিআইয়ের 15 তলায় কিন্তু একজন অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্টের কাছে সিবিআইয়ের কাছে তার জবাবদিহি করতে হবে এবং লাস্টে 7 নম্বরে এখানে তাদের যে অর্ডার রয়েছে সেখানে দেওয়া আছে, দেখুন, অরিজিনাল অ্যান্ড কপি অফ স্যালারি স্টেটমেন্ট অফ স্যালারি রিসিভড ফ্রম স্কুলস। এখানে যেটা বলা আছে যে এই টাকাগুলো নিয়ে এই টাকার যে অ্যামাউন্ট কত হবে তা কিন্তু অ্যানালাইসিস করবে তারা। এবং এখানে দেখবার বিষয়, সিবিআই প্রত্যেকজন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে এই বিষয়টি জানতে চাইছে কি না। তবে সমর্থিত সূত্রে যা খবর, বন্ধুরা, প্রত্যেকটা ওদের কাছে যা লিস্ট আছে 8300, এই 8300 জনকেই কিন্তু এই স্যালারি স্টেটমেন্ট তারা চেয়ে পাঠাবে এবং সশরীরে, শুধু লেটার মারফত না, ডাক মারফত না, সশরীরে গিয়ে সিবিআইয়ের যে সদর দপ্তর রয়েছে কলকাতায় সিজিও কমপ্লেক্স এবং সেখানে যে 15 তলা রয়েছে তার সামনে যে অ্যাডিশনাল যে অফিসার রয়েছে, যে ইনভেস্টিগেশন অফিসার রয়েছে সিবিআইয়ের, তার কাছে কিন্তু এই রিপোর্টটা জমা দিতে হবে যে ঠিক কত টাকা তারা ইয়ার ওয়াইজ স্যালারি হিসেবে তারা রিসিভ করেছেন এবং সেই টাকাটাই কিন্তু তাদেরকে ফেরত দিতে হবে। এবং এই রায়, সুপ্রিম কোর্টের যে ভয়ানক রায়ে আজ পশ্চিমবঙ্গের জনসাধারণ থেকে শুরু করে চাকরিহারা শিক্ষক থেকে শুরু করে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদেরও যেন রাতের ঘুম কেড়ে নিয়েছে যে রায়, সেই রায়ের কিন্তু এক বাস্তব রূপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বন্ধুরা, সিবিআইয়ের এই নোটিশ ঘিরে, সিবিআইয়ের এই নোটিশ যেন শেষ পেরেক, এই শেষ পেরেকটা তারা যেন পুঁতেই দিল। আর এইদিকে এসএসসি 4599 জনের নামের তালিকা জমা দিয়েছে, অথচ সিবিআই যেখানে 8300 জন বলছে। এই নিয়ে এক চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বন্ধুরা, দেখতে থাকুন, পরের ভিডিওতে আবার।